করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজ থেকে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনে কিন্তু ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা দীর্ঘ 6 ঘন্টা ধরে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে তাদের যে এই অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা চলমান রাখবে যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেউ একজন এসে তাদেরকে হাদি হত্যার বিচারের সর্বশেষ খবর বা আপডেট না জানানো হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনেই শরীফ ওসমান হাদির যেই নেতাকর্মীরা অর্থাৎ ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা সাথে রয়েছেন শরীফ ওসমান হাদির যেই সহধর্মিনী, তিনিও আসলে দীর্ঘ 6 ঘন্টা ধরে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার বা যে কোনো একজন দপ্তর থেকে যে কোনো একজন এসে আসলে তাদের সাথে কথা বললেই তারা আসলে উঠে যাবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের তাদের সাথে যোগাযোগ করা হয়নি। ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা বলেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা প্রধান উপদেষ্টার কাছ থেকে এখন পর্যন্ত একটি পিয়নও এসে তাদের সাথে আসলে যোগাযোগ করেনি। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে এই জায়গাতে কিন্তু তারা অবস্থান করছেন এবং এই অবস্থানটি কিন্তু তারা আসলে চলমান রাখবেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যেই দাবির যেই সর্বশেষ আহ, আহ, পরিস্থিতি, সেটি আসলে তারা প্রধান উপদেষ্টা থেকে আশ্বাস না পাবেন। আমরা আহ, দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু কথা বলি, ভাই ভাই একটু কথা বলি, এক সেকেন্ড। আমরা দেখছি যে দীর্ঘ প্রায় 6 ঘন্টা ধরে আপনারা অবস্থান করছেন। এখন পর্যন্ত কি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা, এবং আপনারা আর কতক্ষণ অবস্থান করবেন যদি একটু আমাদের। না, এখন পর্যন্ত আমাদের সাথে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যোগাযোগ করা হয়নি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে যেই মেসেজটা দিতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার এই যে তদন্ত, এটা জাতিসংঘের অধীনেই হতে হবে এবং এই সরকার কি সেই চিঠি ইস্যু করে এরপরে তাকে ক্ষমতা হস্তান্তর করে যেতে হবে, এর বাইরে তার জন্য আর কোনো অপশন নাই। এবং সেকেন্ড যেই জিনিস, বাংলার জমিনে এই তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরে বাংলার জমিনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। এরপরে এখন আপনি জিজ্ঞেস করেছেন যে আমরা কতক্ষণ অবস্থান করব। আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে সুষ্ঠু এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো বার্তা না আসে। মানে কোনো ছল চাতুরি অমুক উপদেষ্টা অমুক উপদেষ্টা পাঠাই আর কি আমাদেরকে এখান থেকে সরানো যাবে না। আমরা সুস্পষ্ট বার্তা নিয়ে তারপর এখান থেকে যাব। দর্শক, আপনারা শুনছিলেন যে বলছিলেন, না এই পাশে করছি না। দর্শক, আপনারা শুনছিলেন যে ইনকালাব মঞ্চের নেতা বলছিলেন যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের যে সুষ্ঠু বিচারের যেই আশ্বাস, সেটি তাদের যতক্ষণ পর্যন্ত তাদের না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের যেই অবস্থান, সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাবেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে কিন্তু আসলে ডাকসুর নেত্রী ঝুমাও রয়েছেন, মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চলচ্চিত্রের যে অভিনেতা, তিনিও আসলে কথা বলছেন। আহ, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে যে যে এই জায়গাটির যে অবস্থান, সেটি মোটামুটি আকারে চারিদিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে রেখেছেন এবং কোনো ধরনের বাহিরের গাড়ি ঘোড়া থেকে শুরু করে সাধারণ মানুষদের কিন্তু আসলে আসতে দেওয়া হচ্ছে না এই জায়গাটিতে। এবং আশেপাশে যত দোকান ছিল সব কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু রমনা জোনের যে ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু এসেছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু আবারও কিন্তু ভিতরে গিয়েছেন আসলে সর্বশেষ পরিস্থিতির খবর জানতে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের পত্রিকার ফেসবুক পেজ থেকে।
দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সর্বশেষ খবর। সকলকে ধন্যবাদ।